হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো চলো, আমি সকাল সকাল স্নান করে আমার ঠাকুর পুজো দিতে আরম্ভ করেছি। আবার সব দিনের মতন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগে। এই দেখো আমার গোপুসোনা আপনাদেরকে দেখছে। আপনারাও আমার ভিডিওর প্রথমেই গোপুসোনাকে আর বাকি যে আমার ঠাকুর আছে সবাইকে দেখতে পাবেন। তো চলো, আজকে আবার দিনটা আমি কীরকম কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কি বলবো আর, এখন তো এত গরম পড়েছে, তো আবার অনেকটা দিন আছে গরমের। এখন তো সবে স্টার্ট হচ্ছে, আগে আবার পয়লা বৈশাখও আছে। তো এইভাবে আমি সকালে উঠে কাজকর্ম ঘরের শেষ করে স্নান করে আপনাদের সঙ্গে চলে এসেছি আবার আজকের দিনটা আপনাদেরকে দেখাবো বলে। তো এরকম দেখো, আমার পুজো তো সব শেষ হয়ে গেছে। এবার কিছু জলখাবার বানাবো, জলখাবার বানিয়ে খেয়ে নিব। তারপরে কি রান্না বান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখো, বাইরেরটা দেখাচ্ছি। এখন তো বাজে সকাল 7টার ভিউটা দেখো, এত রৌদ্র যে আর বলার নেই। আরও পুরো দিনটা আছে এরকম গরম সামলাতে হবে। পুরো দিনটা না, আরও 3 মাস হাতে আছে এরকম গরম সামলাতে হবে। তো চলো, এবার আর দেরি না করে যাই রান্নাঘরের দিকে রওনা দিই। কি আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দেখো, আমি রান্নাঘরে এখন চলে এসেছি। এখানে দেখো, আমি ভাত যে বসিয়েছিলাম ওটা আমার হয়ে এসছে। আজকে তো শুক্রবার, তো শুক্রবারে তো যেরকম হলে আমিষ রান্না হবে। তো এইভাবে দেখো, পেঁয়াজ, টমেটো, আলু কুচি করে দিয়ে কেটে দিয়েছি। এখানে বরমশাই মাংস নিয়ে এসছে, কেননা তাড়াতাড়ি রান্না করে মেয়েকে আবার 1টার মধ্যে খেয়ে দিয়ে ঘুম করাতে হবে। ও আবার উঠতে চায় না, দুপুরবেলা ওর টিউশনি যেতে হয়, উঠতে চায় না। তাই জন্য ওরই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আজকে তো আমি চিকেন রেসিপিটা দেখাচ্ছি না, কেননা অনেকবার দেখিয়েছি, কি বারবার একই ধরনের রেসিপি দেখাবো। আবার যখন নতুন করে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমার চিকেন তরকারিটাও রেডি হয়ে গেছে। এবার খাবার পালা। দেখো কত সুন্দর লাগে। আমার বরমশাই তো আমাকে প্রত্যেক দিন বলছে, তুমি এখন ইউটিউবে কাজ করছো বলে, ইউটিউবের জন্য রান্না করছো বলে, তাই তোমার রান্নাটা এখন ভালো হচ্ছে। আগে তো একদমই ভালো লাগতো না, কি মশলার গন্ধ। তাই এখন আমাকে বলছে নাকি তুমি ইউটিউবে এখন ভিডিও দিচ্ছ, তো তাই জন্য একটু ভালো করে রান্না করছো বলে খাওয়া যাচ্ছে। আমি বলি, ও মা, ইউটিউবে তো আমি রান্না দেখাচ্ছি, ওর মধ্যে টেস্টও বদলে যাচ্ছে, এটা তো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, আরও ভালো করে রান্না করব, সবাইকে দেখাবো আর তোমাকেও ভালো ভালো রান্না করে খাওয়াবো। তো এদিকে দেখো, মেয়ে আর আমি খেতে বসে গেছি। এই যে দেখো, ছোট ছোট পেঁয়াজ, এখন তো ছোট ছোট পেঁয়াজগুলো বাজারে উঠেছে। আমাকে এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আমি আজকে লঞ্চটা কমপ্লিট করলাম। কেমন হয়েছে আমার লঞ্চের থালিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আমার রান্নাটা কিভাবে আমি রান্না করেছি, রেসিপি তো শেয়ার করতে পারিনি, বারবার একই রেসিপি কীরকম ভাল লাগে না শেয়ার করতে। তো এর সঙ্গে ভাত, মাংস তরকারি আর পটল ভাজাটাও করেছিলাম। তো এইভাবে দেখো, মেয়েকে তো দুপুরবেলা টিউশনি দিয়ে ওর বাবা আর আমি করে গেছি টিউশনি থেকে আনতে। এখন তো প্রায় আমরা বাইরে সন্ধ্যেবেলা কোথায় বের হতে পারছি না। যেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই তবেই যাওয়া, তার মধ্যে আর যাওয়াও হয়নি। যেটা যা বাজার হাট দরকার বর্মশাই তো নিয়ে আসছে, আমার তো কিছু প্রয়োজন পড়ছে না, আর কিছু কেনাকাটিও বাজারে থাকে না, তাই যাইনি। তাই অনেক দিনের পর মেয়েকে টিউশনি থেকে আসার পথে বর্মশাই বলল, চলো একটু বাজারের দিকে কিছু খেয়ে চলে আসি। তাই আমরা গেছিলাম বাজারের দিকে কিছু খেয়ে আসতে। মেয়েও বলছিল যে মা চলো না, অনেক দিন ধরে যাইনি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তোমার বাবাকে বলো। তাই জন্য আমি আর উনি 3 জনে করে আমরা গেছিলাম একটু বাজারের দিকে। এখন গরম দিনে তো এরকম বিকালবেলা দিকে, সন্ধ্যেবেলা দিকে ঘর থেকে বেরোলে একটু ঠান্ডাভাবে একটু ভালো লাগে ঘুরতে। এই তো দিনের বেলা একদমই ভালো লাগে না। শীত দিনে কি, দিনের বেলায় হালকা হালকা রোদে যাবে, ঘুরবে, যা কিছু কেনাকাটি করো, কি বা কোনো কাজেও যাও না কেন, ভালো লাগে। তো এখন তো গরম, এত রোদ্রু, এদিকে আমার মেয়েও আমার সঙ্গে থাকে। আমি তো একা কোথাও যাই না, আমি যেখানে যাই বাচ্চাটাকে নিয়ে যাই, আমি কারো কাছে রেখে যাই না। শুধু স্কুলে গেলে আর টিউশনে গেলে, ব্যাস এই দুটো জায়গায় যা আমি দিই, ওকে রেখে দিয়ে যাই। কিন্তু আমি আর কোথাও ওকে রেখে দিয়ে যাই না, আমি আমার সাথেই ওকে নিয়ে যাই। তো এইভাবে দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে রওনা দিতে। আর এখন সন্ধ্যেবেলার দিকে তো সবাই বাজার হাট করতে আসে, তাই জন্য একটু ভিড় থাকে। ভিড় বলতে গেলে কি, গাড়ি ঘোড়া বেশি জাম থাকে। আর শনিবার রবিবার বেশ করে তো পুরীর শহরে অনেক অনেক ভিড় থাকে। যেরকম তুমি গাড়ি নিয়ে তো একদমই যেতে পারবে না, বাইরে থেকে সবাই ট্যুর করতে আসে। তারপরে কাছে কাছে যে এলাকা থাকে, যাদের সব অফিস ছুটি থাকে, ওরাও সবাই ঘুরতে আসে, মন্দিরে ঠাকুর দর্শন করতে আসে। তো শনিবার রবিবারে তো ঘর থেকে বেরোনো যায় না, এত ভিড়। আপনাদেরকে আমি আগেও শপিং ভিডিও শেয়ার করেছি, জানি না আপনারা দেখেছি কি না, কিন্তু শপিং ভিডিও আমি দুটো ভিডিও শেয়ার করেছি।
যেটা আমরা শপিং করছি। আমাকে তো শপিং ব্লগ আর শপিং করতে আমার খুব ভালো লাগে। আমি যারও শপিং ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। আর আমিও নিজে কেনাকাটি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনার দেখে থাকবে কি না জানি না, কিন্তু অবশ্যই দেখবেন একবার, দেখবে ভালো লাগবে। তো তাই করে আজকে তো কোনো শপিং করার নেই, তাই একটু ফাস্টফুড জিনিস কিছু একটা খেয়ে দিয়ে যাব। তো এখানে দেখো আমি ফুচকা খাচ্ছিলাম, আর মেয়ে আর বর্মশাই করে গাড়িতে বসেছিল, এদিকে আমি এক হাতে ভিডিও করছিলাম। তো এইভাবে আমি আজকে দিনের বেলা কি লঞ্চ করেছিলাম আপনারা তো দেখে থাকবে, আর রাত্রিবেলাও কি করব দেখাবো। তো এইভাবে দেখো আমরা সবজি মার্কেটে চলে এসেছি। এই বাজারে তো সব কিছু পাওয়া যায়, সবজি থেকে ফল থেকে আরম্ভ করে জামা কাপড় সোনা গয়না, তুমি যেটা চাও না কেন ওইটা পাবে। তো আমরা তো বেশিক্ষণ এই মার্কেটে আসি না, কেননা যত প্রয়োজন থাকলে আসি, না হলে এমনিতে আসি না কোনো দিন। ওই আশেপাশে যা ঘরের কাছে দোকান থাকে ওখানে গিয়ে কিছু টুকটাক খেয়ে নিই। আর আমরা বেশি বাইরে তো খাই না, বাইরের জিনিস ঘরে নিয়ে এসে খাই, না বাইরে এতক্ষণ দাঁড়িয়ে খাওয়া যায় না। এদিকে বাচ্চা ও আবার জল খাবে মাঝে মাঝে না, এই সমস্যাটা আমরা বাইরে বেশি খাই না। যা খাই বাইরে থেকে কিনে ঘরে নিয়ে আসি, ঘরে শান্তিতে বসে খাবো। তো এইভাবে দেখো প্রথমে আমরা সুইটকর্ন দোকানে চলে এসেছি। মেয়ে বললো মা একটা স্যুপ খাবো। তো বাবা বললো ঠিক আছে চলো আগে স্যুপটা খেয়ে নিই, তারপরে যাই আর বাদ বাকি কী কেনা আছে যদি কিনবে, নাহলে না ঘরে চলে যাবে। তো এখানে মেয়ে বলছিল মোমো খাবে বলে, মোমো দোকান তো বন্ধ ছিল। তো বর্মশাই বললো মোমো তো নেই, চাউমিনটা নিয়ে যাও। এই চাউমিনটা যে এত টেস্টি হয়েছিল, আর এখানকার এক একটা দোকানে চাউমিন তো খেলে তো মানে মন শান্তি হবে না, আরও খেতে ইচ্ছা হবে, এত টেস্টি। এই যে চাউমিনটা আমি নিয়েছি আপনাদেরকে আমি ঘরে গিয়ে দেখাচ্ছি, দেখবেন ওর মানে গার্নিশিংটা অত সুন্দর করেছে, আর খেতে তো দারুণ ছিল। পনির টনির দিয়ে সুইটকর্ন দিয়ে খুব সুন্দর করে করেছিল। কলকাতা চাউমিনটা আমি খেয়েছি দেখেছি, আর একবার এই মানে উড়িষ্যার মানে পুরীর চাউমিন একবার আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও থাকুন, দেখতে থাকুন, দেখবেন আমি বাড়িতে নিয়ে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমরা পার্সেল করে নিয়েছি। এখন দেখো ঘরে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে গেছি। যা শান্তি আর বলা নেই গরমের সময়। এদিকে দিন সারা ঘুমানো নেই, মেয়ের পিছনে এদিক যাও ওই দিক যাও এরকম করে করে এই সন্ধ্যাবেলা একটু ফ্রি হয়েছি, আপনাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করব বলে বানিয়েছি। এই যে দেখো চাউমিনটা আমি পার্সেল করে নিয়েছি, এবার এটাকে আমি খুলে দেখাবো। কত হেভি দেখতে চাউমিনটা, দেখেছো তো বন্ধুরা কত সুন্দর না? এই চাউমিন আমাকে খেতে খুব ভালো লাগে। আরেকটা চাউমিন আছে ভেজিটেবল চাউমিন, ওটা শুধু ভেজ, মানে এটাও ভেজ চাউমিন, এতে কোনো আমিষ দেওয়া নেই। তা আরেকটাও রকমই আছে, আপনি যখন ওটা নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো। এরকম চাউমিন আমি বাড়িতে খুব বানাতে চেষ্টা করছি, কিন্তু আমার হাতে একবারও হয়নি। বর্মশাই বলে তোমার হাতে কিচ্ছু হবে না, আমি বানাবো। তাই আজকেও বলছিল যে চলো নিয়ে যাই সব জিনিস ঘরে বানাবো। আমি বললাম এত তো দেরি হয়ে গেছে, আবার কখন বানাবো, বাচ্চা খাবে কখন, আবার রাত্রিবেলা খেয়ে আবার ঘুমালে কালকে উঠবে, এরকম হয়ে অনেক কিছু দেরি হয়ে যাবে। তো এই বাইরে থেকে আমরা কিনে নিয়ে চলে এসেছি। দেখো চাউমিনটা কত সুন্দর লাগছে না? এদিকে দেখো বন্ধুরা আমি মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। এখানে আমি আটা মাখতে বসে গেছি, কারণ 9টা বাজতে যায়, তাড়াতাড়ি আবার রান্না না করলে বর্মশাই আবার আসবে কাজের থেকে ক্লান্ত হয়ে। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আটাটাকে মেখে দিয়ে আমি 5 মিনিট অন্তত রেখে দেব। এরকম রেখে দিলে রুটিগুলো বানানোর সময় না খুব নরম হয়। আর আমার হাতে তো গোল রুটি কখনো হয় না, যেরকম পারি সেরকম বানিয়ে দিই। আর এখানে দেখো আমি একটা কেক এনেছিলাম বাইরের থেকে, আমাকে এই কাপ কেকটা খেতে খুব দারুণ লাগে। তাই আমি বর্মশাইকে বললাম যে আমি চাউমিন খাবো না, আমি কেক খাবো, কিন্তু তবুও আমি চাউমিনই খেয়েছি। এদিকে দেখো আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে, আর সকালের মাংস তরকারি একটু ছিল। আর এদিকে হচ্ছে বর্মশাই কিছু ডিম নিয়ে এসেছিলো। বর্মশাই বললো তুমি পেঁয়াজ টিয়াজ সব কুচি করে রেখে দাও, আমি করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি করো। তাই বর্মশাই ডিমটাকে ভাজছিলো, এরকম ডিম ভাজলে না আমার খুব ভালো লাগে। আর দেখো এতে একদমই হলুদ দেওয়া নেই, আমার বর্মশাই একদম পছন্দ করে না ডিম ভাজায় হলুদ দিতে। তাই ও ভাজা করছিল, ও বললো যে তোমাকে হাত দিতে হবে না। তাই আমি খালি রুটি আর কিছু করিনি, আর ডিমের ভাজাটা যে আমার বর্মশাই করছিল, আর সকালে তো তরকারি আছে ওইটা দিয়েই হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা ভালো কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দিবে। আবার আমি আগামীকাল আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এবার আমি আসি, আবার আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চলো বাই বাই, জয় জগন্নাথ, রাধে রাধে, গুড নাইট।